আজকে আমরা দেখব যে কিভাবে যে কোনো ইমেজ, সেটা এআই জেনারেটেড হোক অথবা যে কোনো ধরনের ফটো হোক, সেটাকে আমরা কিভাবে আপস্কেল করব বা হাই রেজুলেশন করব। এটার জন্য ফ্রি এবং বেস্ট একটা সফটওয়্যার আমরা পিসির জন্য পাই। সেটাতে কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব ইনশাল্লাহ। প্রথমে আমি চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছি এবং এইখানে আমি সার্চ করব আপ SCAYL। এটা সার্চ করার পর আমার প্রথমেই আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। আমি সরাসরি ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন আমি পাশে ডাউনলোড দেখা দেখতে পাচ্ছি, এটাতে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর নিচে আমার অপশন আসবে যে আমি আসলে কোন ডিভাইসের জন্য আমি ডাউনলোড করতে চাচ্ছি। আমার যদি লিনাক্স হয় তাহলে লিনাক্স, যদি অ্যাপল হয় বা ম্যাক হয় তাহলে আমার জন্য ম্যাক, আর উইন্ডোজ হলে উইন্ডোজ। সো আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজই ডাউনলোড করব। আমি উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটু লোড নেবে, দেন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যদি আইডিএম না থাকে বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা না থাকে তাহলে সরাসরি ক্রোমের যে ডিফল্ট ডাউনলোডার আছে ওইখানেই চলে যাবে। আমার যেহেতু আইডিএম ইনস্টল আছে সেহেতু আমার আইডিএমটাই দেখাচ্ছে। তো আমি একটু টাইম নিচ্ছি এটা ডাউনলোড হওয়ার জন্য। এটা 215.7 MB। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট। আমি ওপেন ফোল্ডারে চলে গেলাম, অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে। এটা আমার ডাউনলোড ফাইল। এটা আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হবে, একটু লোড নেবে, দেন ইয়েস। এখন আমি জাস্ট যা আছে ইনস্টলে ক্লিক করব। আমার ইনস্টল হচ্ছে সফটওয়্যারটা। ইনস্টল কমপ্লিট। এখন আমি ফিনিশ ক্লিক করে দেব। ফিনিশ ক্লিক করলে আমার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। একটু লোড নিচ্ছে। আচ্ছা, আমার সফটওয়্যারটা এখানে চলে আসছে। এখন সফটওয়্যারটার মেইন ইন্টারফেসটা আমরা ঠিক এরকম দেখতে পাই। আমরা চাইলে এটাকে ছোট বড় করে রাখতে পারি। ওকে, এখন যেটা কাজ সেটা হলো আমরা এখানে দুই রকম ভাবে আপস্কেল করতে পারি। একটা হলো সিঙ্গেল ইমেজ। সিঙ্গেল ইমেজ আপস্কেল করার জন্য আমাকে জাস্ট সিলেক্ট ইমেজে যাইতে হবে, দেন আমি যে ইমেজটা আপস্কেল করতে চাই সেই ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ব্যাচ আকারে দেখাবো, অর্থাৎ অনেকগুলো ইমেজ কিভাবে আপস্কেল করতে হয় সেটা দেখাবো। দুইটা অলমোস্ট সেম। আমি ব্যাচ যদি আপস্কেল করতে হয় সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দিতে হবে ব্যাচ আপস্কেল এই বাটনটাতে, দেন আমাকে সিলেক্ট ফোল্ডার ক্লিক করতে হবে। আর আগে যদি আমি সিঙ্গেল ইমেজ করতে চাইতাম তাহলে আমাকে সিঙ্গেল ইমেজে এটা ক্লিক করতে হতো। এখন আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাকে আমার ফোল্ডারে নিয়ে আসবে। আমার যে ফোল্ডারে আমার এইটা রাখা আছে, যে ইমেজগুলো আমি কি করতে চাই, আপস্কেল করতে চাই, সেই ইমেজগুলো যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারটা আমি দেখাই দেবো। জাস্ট আমি এইখানে একটা ফোল্ডারে কিছু ছবি রাখছি, এই ফোল্ডারটা আমার আপস্কেল করতে হবে। তো যে ইমেজগুলো আপস্কেল করতে হবে সমস্ত ইমেজগুলো একটা ফোল্ডারে রাখা ভালো, তাহলে একবারে ফোল্ডারের যত ইমেজ আছে সবগুলো আপস্কেল করা যাবে। ওকে, এখন আমি এই ফোল্ডারটার ভিতরে ক্লিক দিলাম। এখানে আমার ফোল্ডারটার নাম চলে আসছে। এখন আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। ওকে, এখন আমাকে এইখান থেকে স্টেপ 2-তে আমার স্টেপ 1 ফলো করছি। এখানে আমার নামটা চলে আসছে, কোন ফোল্ডার সেটার নাম। এখন এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে কোন মুডে আমার আপস্কেলটা করতে চাই। আমি এখানে প্রিফার করব 2 নাম্বারটা সিলেক্ট করার, যাতে করে এটা দ্রুত কাজ করে এবং এটা মোটামুটি কোয়ালিটি ঠিক রাখে, কোয়ালিটিতে কোনো সমস্যা করে না, কিন্তু দ্রুত করে। আর বাকি যেগুলো আছে সেগুলোতে ডিজাইনে হালকা একটু চেঞ্জ নিয়ে আসে বা ছবিতে যদি কোথাও ভুল থাকে সেগুলো ঠিকঠাক করে দেয়। তো আপনারা চাইলে এগুলাও প্র্যাকটিস করে দেখতে পারেন কোনটা কি হয়। আমি ফাস্ট করার জন্য বা নর্মাল ভাবে কাজ করার জন্য, জেনারেল ভাবে কাজ করার জন্য যেটা দরকার সেটাই দেখাচ্ছি। তো আমি এখান থেকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করলাম, ফার্স্ট যেটা এটা।
এখান থেকে আমি কতটা বড় করতে চাই আমার ছবিটা, 4x মানে 4 গুণ আমার ছবিটা বা যে ইমেজটা আছে সেটা আমি কত গুণ বড় করতে চাই, সেখানে আমি এখানে সর্বোচ্চ 16 গুণ পর্যন্ত বড় করতে পারবো। বাট 16 গুণ বড় করলে কিন্তু আমার এখানে মানে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে এবং এটা আমার ডিভাইসের উপরে অনেক একটা প্রেসার পড়তে পারে। সেই জন্য এখানে এরা সাজেস্ট করতেছে যে সর্বোচ্চ 5x এর উপরে না যাওয়া। 5x অনেক বেশি, যদি 1000 বা 1000 একটা ইমেজ থাকে সেটা অলমোস্ট 5000 এর উপরে চলে যায়। নর্মালি আমরা সাধারণত 4x করি, তো আমি এখানে 4x করে দেখাচ্ছি। নর্মালি আমাদের যে কোনো ইমেজ 1000 থাকে, যদি আমরা এআই দিয়ে ইমেজ বানাই সেই ইমেজগুলো 1000 রেজলিউশনে থাকে। তো এটাকে জাস্ট আমরা কি করব, 4 গুণ করব, 4000 করব। এখন আমি এটা সিলেক্ট করলাম। ফাইনালি আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোথায় সেভটা দিতে চাই, মানে আপস্কেল হওয়ার পরে সেগুলো কোথায় থাকবে। বাই ডিফল্ট আমি যে ফোল্ডারটা সিলেক্ট করছি ওই ফোল্ডারের ভিতরেই আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিবে এবং সেখানে সে ইমেজগুলা আউটপুট করবে বা আপস্কেল করার পর সেখানে জমা করবে। এখন আমি নর্মালি চাই যে এটাই রাখা উচিত, কারণ যেখানে আমার ইমেজগুলো আছে তার ভিতরে আর একটা ফোল্ডার হয়, সেখানে যদি থাকে আমি সহজে খুঁজে পাবো। তো আমি যদি চাই যে অন্য যে কোনো জায়গায় আমি এটাকে সেভ দিতে চাই, তাহলে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। ওকে ফাইন, আমার সব কাজ কমপ্লিট। এখন আমাকে জাস্ট কি করতে হবে, আপস্কেল এই যে এটা আছে, বাটনটা আছে, এটা একটা ক্লিক করতে হবে। আমি এটা একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রেস চলতেছে, এখন 0 আছে। তো এটা খুব দ্রুতই আমাদের সবগুলো ইমেজ আপস্কেল হয়ে যাবে। হয়তো 30 থেকে 40 সেকেন্ড করে টাইম লাগে অ্যাভারেজ, অনেক সময় কমও লাগে, অনেক সময় একটু হালকা বেশিও লাগতে পারে। এভাবে করে আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা চাইলে এটা মিনিমাইজ করে রেখে দিতে পারি। মিনিমাইজ করে রাখলে এর মতন কাজ করতে থাকবে, আমরা আমাদের কাজ করতে পারবো। তো যখন ফাইনাল সবগুলো হয়ে যাবে তখন এখানে লেখা আসবে অল ডান। আর যদি একটা হয়ে যায় তাহলে সে একটা এখানে 1 লেখা দেখাবে, 2টা হইলে 2 লেখা দেখাবে। এইভাবে করে যতগুলো হবে ততগুলো লেখা আমাদের এখানে দেখাবে এবং যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সেখানে কি হবে, এই যে ইমেজগুলো আপস্কেল হয়েছে সেগুলো সেখানে জমা হয়ে থাকবে। একটা যদি হয়ে যায় তাহলে একটাই সেখানে জমা হয়ে যাবে, সেটা চাইলে আমরা সেখানে কাজ করতে পারি। আর আমাদের যদি সবগুলো একসাথে লাগে তাহলে আমরা সবগুলা একসাথে যখন হয়ে যাবে তখন সেটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আজকের ভিডিও মোটামুটি এখানেই ছিল। আমরা যদি এখানে স্টপ করে দিতে চাই তাহলে আমরা স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে, আর বাকি কাজ এর মতনই করতে থাকবে। আমাদের এখানে আর কোনো কাজ নেই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।